আমার একটি প্রশ্ন আছে যা করতে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু আরেকজন বোন যিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন তিনি এর উত্তর জানতে চান এবং আমার কাছে এর কোনো উত্তর নেই কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণসহ। আমি আশা করি আপনি সাহায্য করতে পারবেন এবং আমি আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন যদি এটি অনুপযুক্ত হয়, কিন্তু মুসলিম হিসেবে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কখনো লজ্জা করা উচিত নয়। তার প্রশ্ন ছিল, ইসলামে হস্তমৈথুন করা বৈধ কিনা। আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। ইসলামে হস্তমৈথুন কি হারাম? ইসলামে হস্তমৈথুন পুরুষ ও নারী উভয়ের জন্য হারাম, নিষিদ্ধ। নিম্নলিখিত প্রমাণসমূহের ভিত্তিতে কোরআনে হস্তমৈথুনের নিষেধাজ্ঞা। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কোরআনের নিম্নলিখিত আয়াতের ভিত্তিতে হস্তমৈথুন নিষিদ্ধ, আর তারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করে চলে। তাদের স্ত্রী অথবা তাদের ডানহাত যাদের মালিকানা হয়েছে তাদের ব্যতীত, তাদের ক্ষেত্রে তারা দোষারোপ যোগ্য নয়। কিন্তু যারা এর বাইরে কিছু চায় তারাই সীমা লঙ্ঘনকারী। আল মুমিনুন 23:5-7। এখানে আয়াতগুলি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে বৈধ স্ত্রীর বাইরে বা যার ডান হাতের মালিকানায় এসেছে তাদের বাইরে সমস্ত যৌন কার্যকলাপ যার অন্তর্ভুক্ত হস্তমৈথুনও হারাম, আর যারা এর বাইরে কিছু চায় তারাই সীমা লঙ্ঘনকারী। কিছু আলেম নিম্নলিখিত আয়াতকেও দলিল হিসেবে পেশ করেছেন অর্থ অনুযায়ী। আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ দ্বারা অভাবমুক্ত করেন। আন-নূর 24:33। এই আয়াতও স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছে যে যাদের বিবাহের সামর্থ্য নেই তাদেরকে অবশ্যই সংযম অবলম্বন করতে হবে এবং ধৈর্য ধরতে হবে, যার অন্তর্ভুক্ত হস্তমৈথুন থেকেও বিরত থাকা যতক্ষণ না আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ দ্বারা অভাবমুক্ত করেন। সুন্নাতে হস্তমৈথুনের নিষেধাজ্ঞা। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আমরা তরুণ ছিলাম এবং আমাদের কোনো সম্পদই ছিল না। আল্লাহর রাসূল বললেন, হে তরুণগণ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, কারণ তা তার দৃষ্টি নত রাখতে এবং তার পবিত্রতা রক্ষা করতে সাহায্য করে, অর্থাৎ অবৈধ যৌনকর্ম থেকে যৌনাঙ্গকে রক্ষা করতে সাহায্য করে। আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কারণ রোজা তার যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। বুখারী 5066। এই হাদিস নির্দেশ করে যে যারা বিয়ে করতে অক্ষম তাদেরকে কষ্টকর হলেও রোজা রাখতে বলা হয়েছে, সহজ হলেও হস্তমৈথুন করতে বলা হয়নি। হস্তমৈথুন সম্পর্কে এ ধরনের আরও প্রমাণ উল্লেখ করা যেতে পারে, কিন্তু সীমিত পরিসরের কারণে এখানে সেগুলি উল্লেখ করা হল না। হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উপায়। হস্তমৈথুনের অভ্যেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নিম্নলিখিত সুপারিশগুলো দিচ্ছি। 1. এই সমস্যার নিরাময় চাওয়ার উদ্দেশ্য কেবল আল্লাহর আদেশ মানা এবং তার শাস্তিকে ভয় করা হওয়া উচিত। 2. এই সমস্যার স্থায়ী ও দ্রুত সমাধান হল যত দ্রুত সম্ভব বিয়ে করা, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে। 3. নিজেকে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর কাজে ব্যস্ত রাখা জরুরি, যাতে এই অভ্যেস দ্বিতীয় স্বভাব হয়ে না দাঁড়ায়, নতুবা তা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। 4. দৃষ্টি সংযম করা। হারাম জিনিস যেমন ছবি, চলচ্চিত্র ইত্যাদি দেখা থেকে বিরত থাকা আকাঙ্ক্ষার নিয়ন্ত্রণে সাহায্য করবে, যা মানুষকে হারামে পতিত হওয়া থেকে বাঁচাবে। আল্লাহ পুরুষ ও নারী উভয়কেই দৃষ্টি সংযম করার আদেশ দিয়েছেন, যেমনটি নিম্নলিখিত আয়াতে এবং নবীর হাদিসে এসেছে। ঈমানদার পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে অবৈধ যৌন কর্ম থেকে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্মকাণ্ড সম্পর্কে সম্যক অবহিত। আর ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে। সূরা আন-নূর 24-31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম কোনো কিছুর দিকে হঠাৎ পড়ে যাওয়া দৃষ্টি পরবর্তী দৃষ্টি দ্বারা অনুসরণ করো না। তিরমিজি 2777। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশ, যাতে যৌন উত্তেজনা সৃষ্টিকারী সব কিছু থেকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ তা মানুষকে হারামে নিয়ে যেতে পারে। 5. অবসর সময় আল্লাহর ইবাদতে এবং দ্বীনের জ্ঞান অর্জনে ব্যয় করা। 6. হস্তমৈথুনের কারণে হতে পারে শারীরিক সমস্যাগুলো, যেমন চোখের দুর্বলতা, স্নায়ুর দুর্বলতা, কোমর ব্যথা
এর চেয়েও বড় ক্ষতি হল অপরাধবোধ ও মানসিক অস্থিরতা, যা বাধ্যতামূলক নামাজ বাদ পড়ার মতো জটিলতায় পরিণত হতে পারে, বিশেষ করে শীতকালে প্রতিবার হস্তমৈথুনের পর গোসল বা গুসল করার প্রয়োজনীয়তার কারণে, আর এতে রোজাও ভেঙে যায়। ৭. কিছু যুবকের ভ্রান্ত ধারণা থেকে বিরত থাকা উচিত যে হস্তমৈথুন বৈধ, কারণ এটি তাদেরকে ব্যভিচার বা সমকামিতা থেকে রক্ষা করে, অথচ তারা আসলে সেই ধরনের অশ্লীলতার কাছেও নেই। ৮. নিজের ইচ্ছা শক্তিকে দৃঢ় করা, শয়তানের কাছে আত্মসমর্পণ না করা এবং একা সময় কাটানো এড়িয়ে চলা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী রাত কাটিও না। আহমেদ 6919। ৯. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সম্ভব হলে রোজা রাখা, কারণ রোজা যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখে। তবে অতি বাড়াবাড়ি করে আল্লাহর নামে শপথ করে বসা উচিত নয় যে আর কখনো করব না, কারণ কেউ যদি শপথ ভঙ্গ করে তবে সে আল্লাহর কাছে শপথ ভঙ্গের দায়ে পড়ে যাবে। আর যৌন আকাঙ্ক্ষা কমানোর জন্য ওষুধ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তা স্থায়ীভাবে যৌন ক্ষমতাকে নষ্ট করতে পারে। ১০. শয্যাতে যাওয়ার শিষ্টাচার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলা, যেমন পরিচিত দোয়া পড়া, ডান কাতে শোয়া এবং উল্টো দিকে অর্থাৎ পেটের উপর না শোয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপর শোয়া নিষেধ করেছেন। ১১. ধৈর্যশীল ও পবিত্র হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করা, কারণ ধারাবাহিক প্রচেষ্টা করলে ইনশাআল্লাহ এই গুণাবলী মানুষের স্বভাব হয়ে দাঁড়াবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা কামনা করে আল্লাহ তাকে পবিত্র করবেন, যে ব্যক্তি কেবল আল্লাহর কাছেই সাহায্য চায় আল্লাহ তাকে সাহায্য করবেন, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য তা সহজ করবেন, আর ধৈর্যের চেয়ে উত্তম কোনো দান কখনো কাউকে দেওয়া হয়নি। বুখারী ১৪৬৯। ১৩. কেউ যদি এই গুনাহে লিপ্ত হয়ে যায় তবে তাকে দ্রুত তৌবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সৎকর্ম করতে হবে এবং হতাশ বা নিরাশ হওয়া যাবে না, কারণ হতাশা আল্লাহর কাছে শাস্তিযোগ্য বড় গুনাহ। ১৪. শেষত আল্লাহ অতি দয়ালু, তিনি সবসময় তার ডাক শুনে সাড়া দেন, তাই আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করলে তার ইচ্ছায় অবশ্যই কবুল হবে। আর আল্লাহ সর্বাধিক জ্ঞানী।